এই ভিডিওতে আমরা ইনফ্লুয়েন্স লাইনের ম্যাথগুলো দেখব। ইনফ্লুয়েন্স লাইন সাধারণত দুইটা মেথডে সলভ করা যায়, একটা হলো ইকুইলিব্রিয়াম মেথড আর একটা হলো মুলার-ব্রেসলো প্রিন্সিপাল। হয়তো এই মুলার-ব্রেসলো প্রিন্সিপালের সাহায্যে হয়তো শর্টকাটের মধ্যে মানে কম সময়ের মাধ্যমে আর কি ইনফ্লুয়েন্স লাইনটা বের করা যায়। এই প্রিন্সিপাল অনুযায়ী যদি তুমি ইনফ্লুয়েন্স লাইনটা বের করতে যাও তাহলে তোমার কি প্র্যাকটিক্যাল একটু চিন্তা ভাবনা করতে হবে। যেমন ধরো এখানে একটা ম্যাথ আছে, এটা আসলাম কাসিম আলী স্যারের বইয়ের ম্যাথ, এক্সাম্পলের ম্যাথ। যদি এটা আমরা সলভ করি তাহলে দেখো কি হয়। প্রথমে এখানে একটা হিঞ্জ আছে, এখানে একটা রুলার সাপোর্ট আছে, এখানে হিঞ্জ, তারপর সি পয়েন্টে একটা রুলার, ডি একটা পয়েন্ট দেওয়া আছে, ভিতে একটা রুলার আছে, এফেতে একটা কি আছে হিঞ্জ আছে, আর জি পয়েন্টে আর একটা পিন সাপোর্ট আছে। এখন আমার কী কী বের করতে বলছে, যে সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলোর মধ্যে রিয়াকশন যে আছে রিয়াকশনগুলোর ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলছে। আবার কি ডি পয়েন্টের মধ্যে শেয়ার আর বেন্ডিং মুভমেন্ট বের করতে বলছে। তারপরে আমার ই পয়েন্ট যে আছে, এই যে ই পয়েন্ট মানে সাপোর্ট, এই সাপোর্টের মধ্যে সাপোর্টের জাস্ট লেফট আর জাস্ট রাইটে আমার শেয়ার বের করতে বলছে। আচ্ছা ফাইন, এখন চলো আমরা প্রথমে কী করি, রিয়াকশনগুলোর জন্য ইনফ্লুয়েন্স লাইনটা আমরা ড্র করি। তাহলে আমরা এখানে যেগুলো আছে এগুলো বরাবর আমি সোজা টান দিয়ে নিব। যেমন দেখো বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, পয়েন্ট, জি পয়েন্ট। এখন আমি কি করব, প্রথমে আর এর জন্য বের করব। এখানে যদি আমি রিয়াকশন বের করি, আমার ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে কি, যদি আমি এখানে রিয়াকশন বের করতে চাই আমি কী করবো, নিচে থেকে উপরের দিকে ধাক্কা দিব। যদি উপরে ধাক্কা দিই তাহলে দেখো কি হয়। ইনফ্লুয়েন্স লাইনের ক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যদি পাশাপাশি দুইটা জায়গার মধ্যে দুইটা সাপোর্ট থাকে, যেমন দেখো সি পয়েন্টের মধ্যে একটা সাপোর্ট আছে, ই পয়েন্টের মধ্যে একটা সাপোর্ট আছে, রাইট, মাঝখানে কোনো হিঞ্জ বা কোনো কিছু নাই, যদি এরকম টানা দুইটা পয়েন্টের মধ্যে আমার যদি কোনো যে কোনো একটা পিন থাকতে পারে অথবা রুলার থাকতে পারে, যে কোনো সাপোর্টই থাকুক না কেন সেটা আমার ফিক্স সাপোর্ট হিসেবে কাজ করে। যদি টানা দুইটা এরকম থাকে, যেমন ধরো এটা কিন্তু আমার ফিক্স সাপোর্ট না, বুঝতে পারলে, কারণ মাঝখানে আমার কি হিঞ্জ আছে, কিন্তু দেখো সিআরই এর মাঝে কোনো ধরনের হিঞ্জ বা অন্য কোনো কিছু নাই, তাহলে এটা আমার ফিক্সড সাপোর্টের মতো কাজ করবে। সোজা কথা বলতে গেলে আমি যদি এইগুলো বাদ দিই তাহলে আমার বি পয়েন্ট থেকে ই পয়েন্ট এফ পয়েন্ট পর্যন্ত মোটামুটি ফিক্সড, বুঝতে পারছো, ফিক্সড সাপোর্টের কাজ করতেছে। আচ্ছা আমরা এখন কী করলাম, আর এ পয়েন্টের মধ্যে আমি যদি রিয়াকশনটা বের করি, রিয়াকশন বের করে কি আমি নিচে থেকে উপর দিকে ঠেলে দিব, যে পয়েন্টে আমি বের করবো আমি কী করবো, নিচে থেকে উপর দিকে ঠেলা দিব। উপর দিকে ঠেলা দিই তাহলে কী হবে, আমি কী বলছি, মোটামুটি বি আর সি, তার মানে আমার ফিক্সড সাপোর্ট কোন পর্যন্ত আছে, এই পর্যন্ত আছে, বি পর্যন্ত আছে, রাইট। তার মানে আমি এখানে যতই ধাক্কা দিই না কেন উপরের দিকে আমার কী করতে পারবে, বি এর এই দিক পর্যন্ত নড়াতে পারবে না, রাইট, বি পর্যন্তই নড়বে। তাই আমি কী করলাম, আমি যদি উপরের দিকে ঠেলা দিই তার মানে এই পর্যন্ত আমার ফিক্সড, এ পর্যন্ত আমার উঠবে না, তার মানে এই বিমটা যে আছে এটা আমার কী হবে, এ পর্যন্ত উঠবে, রাইট। আমি যদি দেখাই এ পয়েন্ট পর্যন্ত যদি আমি ধাক্কা দিই, এ পর্যন্ত আমার ফিক্সড, এই পর্যন্ত আমার নড়বে না, তার মানে আমার কি এটুক এরকমভাবে হবে, রাইট। তার মানে দেখো আমি কি করলাম, এটা আমি এই পর্যন্ত উঠলো, উঠার পরে আমার বি পয়েন্ট এসে মিলে গেল, আর এইটুক আমার কি ফিক্সড, কোনো ধরনের চেঞ্জ আমার এখানে হবে না। যদি কোনো সাপোর্টের মধ্যে রিয়াকশন বের করতে বলে তাহলে ওই পয়েন্টের মধ্যে মান হবে সবসময় 1, রাইট। যদি যে কোনো সাপোর্টে বের করতে বলুক না কেন রিয়াকশনের, ওই পয়েন্টের মধ্যে মান হবে কত, 1, আর এই পয়েন্টের মধ্যে 0, আর এদিক বরাবর কোনো চেঞ্জ হবে না কারণ এদিকে আমার ফিক্সড সাপোর্ট। আচ্ছা তারপরে আমরা কী কাজ করব, পরের যেটা আছে কি আর সি, আর সি পয়েন্টের মধ্যে এখন বের করতে বলবো। এখন সি পয়েন্টে যদি বের করতে বলে আমি কী করবো, নিচে থেকে উপর দিকে ধাক্কা দিব। যদি ধাক্কা দিই তাহলে দেখো কি হয়, আমার এটা ধাক্কা দিলে এদিক যে আছে এদিক বরাবর কি আছে, যে পয়েন্টের মধ্যে আছে এই পয়েন্টের মধ্যে সবসময় আমার 0 করতে হবে, মানে যে পয়েন্টের মধ্যে আমার সাপোর্ট আছে ওই পয়েন্টের মধ্যে সবসময় আমার কী হবে, 0 হবে। তার মানে এটা যদি আমি উপরের দিকে ধাক্কা দিই দেখো তাহলে এটা কী হবে, দেখো এখানে যেহেতু আছে আমার এটা এরকমভাবে থাকতে হবে, কারণ আমার এই পয়েন্টের মধ্যে এসে 0 হইতে হবে, রাইট। দেখো আমার এই জিনিসটা এরকমভাবে উঠবে, রাইট। এখানে আমার হিঞ্জ আছে, হিঞ্জ থাকার কারণে কি এটা এই বরাবর যায় নিচে নামবে, নিচে নেমে আবার উপরে উঠবে, কারণ আমার এখানে আবার 0 হতে হবে, ঠিক না। তার মানে দেখো এই পয়েন্টের মধ্যে 0 হবে, এভাবে নামবে, রাইট। এভাবে নামার পরে এই হিঞ্জ পর্যন্ত নামবে নিচে, নামার পরে আবার উপরে উঠবে। এখন দেখো এই সাইডটা আমি দেখে পেলাম, আমার এই সাইডের কথা চিন্তা করতে হবে, এই সাইড দেখো কি আবার একটা হিঞ্জ আছে, রাইট। তার মানে আমার এটা সরাসরি উপরে উঠতেছে, আবার কী হবে, এটা হিঞ্জ পর্যন্ত উপরে উঠবে, এই হিঞ্জ পর্যন্ত আমার এটা সরাসরি উপরে উঠবে, তারপরে এখান থেকে আবার এখানে এসে 0 হবে। তাহলে দেখো ড্র করে আমরা এটা কী করলাম, এটা হলো 1, রাইট, 1 পর্যন্ত উঠলো, এটা কি এই পয়েন্টে এসে আমার 0 হবে, রাইট, এই পয়েন্টে 0 হবে। আমরা ড্র করে ফেলি, 0 হইলো, রাইট। তারপরে আবার কী বলছি, এখানে হিঞ্জ থাকার কারণে সরাসরি নিচে নামবে,
তারপরে এখানে আবার 0 বানাইতে হবে, কারণ আমার এখানে একটা সাপোর্ট আছে, এখানে 0 বানাইলাম, রাইট। এখন কি এটা যে সরাসরি উঠতেছিল, এটা আবার কি এখানে একটা হিঞ্জ থাকার কারণে এটা আবার আরও উপরে উঠবে, তারপর এটা কি আবার 0-তে এসে মিলিত হবে। এখন কথা হলো যে সি পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যাইতে পারতো সরাসরি, রাইট। হিঞ্জ ছিল, হিঞ্জ আমার এই পর্যন্ত যাইতে পারতো, কিন্তু একটা কথা কি যে এই জিনিসটা আমার সরাসরি উপর দিকে উঠতেছে, রাইট। এটা আমার উপর দিকে ধাক্কা দিতেছে, এটা চাইতেছে আরও উপরে উঠতে, রাইট। এটা কি যদি এখানে একটা হিঞ্জ থাকে তাহলে উপরে উঠাটা আরও সুবিধাজনক হয়। এটা আমার কি অলরেডি উপরে উঠতেছে, এখন যদি আমার হিঞ্জ থাকে এই জিনিসটা আর একটু উপরে উঠবে, মানে আমার এই সোজা লাইনটা আমার বজায় থাকবে। তাহলে দেখো এই মানটা কত আমার 1, রাইট। এখানে ডিস্টেন্স কত 30, রাইট। 30 এটা আলাদা করে আমার মান বের করতে হবে না, যদি সেম পরিমাণে ডিস্টেন্স থাকে, এখানে 1 আছে না, 1-এর মধ্যে কত 0.5 হলো এটার মান, রাইট। তারপর দেখো এটা কত 20, এখন এটা আমার বের করতে হবে, এটা কি সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমরা বের করতে পারি। যেমন দেখো এখান থেকে এই পর্যন্ত যদি মানটা বের করি, এই মান হচ্ছে 1, রাইট। 1 কত, এই টোটাল ডিস্টেন্সটা 60 ইকুয়াল টু, এটা মান ধরো আমি x ধরে নিলাম, রাইট। x এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত টোটাল 60 + 20 মানে 80, এখানে x এর মান যেটা বের হবে কত 80/60, এই মানটাই হবে আমার এখানের মান, রাইট। আর এখন ঠিক সেমভাবে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে এই মানটা ইউজ করা যায়। যেমন দেখো 0.5 কত 30 ইকুয়াল টু, এটা ধরাম x এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স কত 15, এখান থেকে x এর যে মানটা হবে এটা আমরা কি করব এখানে বসাবো। তার মানে আমরা কি করছি আর সির ভ্যালুটা বের করে ফেলছি। তারপরে এখন কি বের করব আমরা, আর এর জন্য বের করব। এখন আর এর জন্য ঠিক একইভাবে নিচে থেকে উপরের দিকে ধাক্কা দিব, যদি ধাক্কা দিই তাহলে কি হবে আমার এদিক বরাবর যে রুলার সাপোর্টটা আছে, এই রুলার সাপোর্টটা কি হবে আমার এভাবে উঠবে, রাইট। আমি এটা উপর থেকে ধাক্কা দিতেছি, থাকলে আমার কি হবে এই রুলার সাপোর্টটা আমার এদিক বরাবর উঠবে, এখানে একটা হিঞ্জ থাকার কারণে এটা আবার কি নিচে নামবে, রুলার 0 হওয়ার পরে আমার হিঞ্জ পর্যন্ত নিচে নামবে, হিঞ্জ পর্যন্ত নিচে নামার পরে আবার এখানে এসে আমার কি হবে 0 হবে, রাইট। এখন আমি কি করলাম লেফট সাইড দেখলাম, এখন রাইট সাইডে কি দেখবো, রাইট সাইডে আবার কি দেখবো আরেকটা হিঞ্জ আছে, ঠিক আগের মতোই। আগেরটা কি করছিলাম, এখানে একটা হিঞ্জ ছিল, হিঞ্জ থাকার কারণে কি হিঞ্জ পর্যন্ত এটা উঠছিল, রাইট। ঠিক একইভাবে আমি ই পয়েন্টের মধ্যে যখন চিন্তা করব তখন কি এই রুলারের মধ্যে 0 হওয়ার পরে হিঞ্জে নিচে নামবে, তারপরে এদিকে এসে মিলিত হবে, কিন্তু যেটা আমার উপরে উঠতেছিল আমার কি হবে হিঞ্জ পর্যন্ত উপরে উঠবে, এখানে 1 হবে, ঠিক আছে, হিঞ্জ পর্যন্ত উপরে উঠবে, হিঞ্জ পর্যন্ত উপরে ওঠার পরে আবার কি হবে এখানে এসে 0 হবে। চলো এটা ড্র করি, এটা আমার 1 পর্যন্ত উঠলো, আর এখানে কি সি পয়েন্টে এসে 0 হবে, কারণ রুলার আছে এখানে, রাইট। আচ্ছা যাই হোক এই পর্যন্ত উঠছে, তারপর এটা কি হিঞ্জের জন্য আমার নিচে নামছে, আর এখানে এসে আমার কত হয়েছে 0 হয়েছে, রাইট। এখন কি আমার হিঞ্জ পর্যন্ত এটা উপরে উঠবে, রাইট, এটা ওভারল্যাপ হয়ে গেছে। আচ্ছা বুঝে নিও তোমরা, এই পর্যন্ত হিঞ্জ পর্যন্ত উঠলো, এটা অবশ্যই তোমরা একটু নিচে ড্র করবা, আমার একটু ক্লোজ ড্র করা হয়ে গেছে। এই পর্যন্ত উপরে উঠলো, আবার কি হলো আমার এখানে পিন সাপোর্ট এসে 0 হইলো, এখানে ভ্যালুটা কত, যে পয়েন্ট রিয়াকশন বের করতে পারবো ওই পয়েন্টের সবসময় 1 হবে, আর এটা 0.5 হবে, কারণ এটা ইকুয়াল ডিস্টেন্সে আছে, রাইট। এখন কি আমার সিমিলার ট্রায়াঙ্গেল অনুসারে আমরা এই পয়েন্টটা বের করে ফেলতে পারবো। যেমন ধরো কত 0.5 এইটুক ডিস্টেন্স কত 30, এটার মান যদি আমি x ধরি, x কত আছে এখানে 20, এখানে x এর যে ভ্যালুটা হবে এটা আমরা এখানে বসাই দিব। তারপরে এটাও ঠিক আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে বের করতে পারবো। যেমন ধরো যদি এই ট্রায়াঙ্গেলের সাথে কম্পেয়ার করি, 1/কত 30, 60 x এটা যদি আমি x ধরি, এটুকু যদি x ধরি, এটুকু থেকে ফুল ডিস্টেন্স কত 30, 60, 75, রাইট। এখান থেকে x এর যে ভ্যালুটা পাইবা এই ভ্যালুটা হবে আমার এখানের ভ্যালু। তাহলে আমরা আর ইও বের করে ফেললাম, রাইট। এখানে আমার যে এক্সট্রা মানটা আছে, এক্সট্রা মান হবে 5/4, এটা আমার পরের ক্যালকুলেশনে লাগবে, এই জন্য আমি এখানে বের করে দেখালাম। এই যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টের মান কত আমার 5/4। আচ্ছা সবগুলো এইভাবে তোমরা সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবা। আচ্ছা আমি ই সাপোর্টেডটা বের করে ফেলছি, এখন কি আমার জি সাপোর্টেডটা বাকি আছে। জি সাপোর্টেডটা যদি আমরা এখান থেকে বের করি আর জি, এখন আমি এই জি সাপোর্ট আমি কী করবো উপরের দিকে ধাক্কা দেবো, উপর দিকে যদি ধাক্কা দিই দেখো আমার কি পর দুইটার মধ্যে কি আছে আমার
সাপোর্ট আছে, এই জন্য কি আমার ফিক্সড সাপোর্টের কাজ করবে এফ পর্যন্ত, রাইট? পরপর দুইটা জায়গার মধ্যে আমার রোলার সাপোর্ট আছে, এটা টোটাল আমার ফিক্সড সাপোর্ট পর্যন্ত কাজ করবে কি এফ পয়েন্ট পর্যন্ত। এটা আমি যদি উপরের দিকে ধাক্কা দিই, আমার কী করতে হবে, এফ পয়েন্টের মধ্যে এটা আমার জিরো করতে হবে, কারণ এফ পয়েন্ট পর্যন্ত আমার ফিক্সড, রাইট? এই হিঞ্জের আগ পর্যন্ত আমার কি ফিক্সড, এটা আমার নড়াইতে পারবো না, আমি এটা সবসময় ফিক্সডই থাকবে। তার মানে এটা যদি আমি উপরের দিকে ধাক্কা দিই, তাহলে আমার এই মাথা থেকে এই যে ওয়ান যে আছে, এই ওয়ান থেকে আমার এই পয়েন্টের মধ্যেই জিরো করতে হবে, রাইট? তার মানে দেখো এটা ইনফ্লুয়েন্স লাইন কীরকম হবে, এরকম হবে, এখানে হবে ওয়ান, এটা হবে জিরো। আশা করি একটু বুঝতে পারছো। এখন আমি রিয়াকশনগুলোর জন্য যে ইনফ্লুয়েন্স লাইন আছে সেটা আমরা কী করছি, ড্র করে ফেলছি। এখন কি বের করতে বলছে, আমার ডি পয়েন্টের মধ্যে শেয়ার আর মুভমেন্ট বের করতে বলছে। আচ্ছা ফাইন, এখন যদি আমি ডি পয়েন্টের মধ্যে শেয়ারটা বের করি, কত, ভি ডি। শেয়ার বের করার জন্য প্রথমে কী করতে হবে, আমার যে পয়েন্টের মধ্যে বের করতে হবে, এই পয়েন্টের মধ্যে আমার এদিকে একটা নিচের দিকে সাইন দিতে হবে, এদিকে একটা উপরের দিকে সাইন দিতে হবে। এই রিয়াকশন, এই সাইনগুলোটা মনে রাখতে হবে। প্রথমটা কি ডাউনওয়ার্ড, পরেরটা কি আপওয়ার্ড। আচ্ছা ফাইন, এটা যদি করি তারপরে কি, যখন শেয়ারটা বের করব তখন এই যে আছে ডাউনওয়ার্ডটা যখন ক্যালকুলেশন করবো তখন কী করবো, আমার রাইট সাইডে যা আছে সব কিছু আমি বাদ দিয়ে দিব। আমি শুধুমাত্র লেফট সাইড নিয়ে কী করবো, কাজ করবো। যদি লেফট সাইড নিয়ে কাজ করি, ধরো উপর থেকে তুমি যদি নিচের দিকে চাপ দাও, তুমি এটুকু ভুলে যাও, এটুকু যে কিছু আছে এটা সব কিছু ভুলে যাও। তুমি ডি পয়েন্টের মধ্যে কী করবা, নিচের দিকে চাপ দেবা। নিচের দিকে যদি চাপ দাও, এই পয়েন্টের মধ্যে অবশ্যই আমার জিরো হতে হবে, কারণ এখানে একটা সাপোর্ট আছে। তুমি কী করলা, এইদিকে ছোটো একটা পেন্সিল দিয়ে দেখাই, তুমি এদিক বরাবর যদি চাপ দাও, এখানে জিরো হবে সাপোর্টের মধ্যে। এখানে হিঞ্জ থাকার কারণে কী হবে, উপরে উঠবে। উপরে উঠার পরে আবার কী হবে, এখানে এসে মিলিত হয়ে যাবে। যেমন ধরো এটা যদি ড্র করে ফেলি, দেখো এটা কি, এটা আমার একটু নিচে নামবে, কারণ আমি কি এখান থেকে ধাক্কা দিতেছি, রাইট? এই পয়েন্ট আমার নিচে নামবে, তাই নিচে নামলো, আমি নিচে নামাইলাম, এই পয়েন্টে এসে জিরো হলো, রাইট? এখানে একটা সাপোর্ট আছে, হিঞ্জের কারণে কি এটা একটু উপরে উঠবে, এখানে এসে আমার সাপোর্টের মধ্যে জিরো হবে, রাইট? এটুক ড্র করা শেষ। এখন কথা কি, আমার এইটুক নিয়ে কাজ করব। যখন আমি এই আপওয়ার্ড নিয়ে কাজ করব, তখন কি আমার লেফট সাইডে যা আছে সব কিছু আমরা বাদ দিয়ে দিব। লেফট সাইডে যদি বাদ দিয়ে দিই, আমি কী করবো, নিচে থেকে উপরের দিকে ধাক্কা দিব। নিচে থেকে উপরের দিকে যদি ধাক্কা দিই, আমার এই পয়েন্টের মধ্যে একটা সাপোর্ট আছে, জিরো বানাতে হবে আমার। ধাক্কা দিয়ে আমার এই পয়েন্টটা কী হবে, উপরে উঠবে, এই পয়েন্টের মধ্যে জিরো হবে, হিঞ্জের কারণে এই পার্টটা আমার নিচে নামবে, রাইট? নিচে নামবে, আর তারপরে আমার এখানে গিয়ে জিরো হয়ে যাবে। যেমন দেখো কি, ধাক্কা দিলে আমার এই পার্টটা উপরে উঠবে, উপরে যদি উঠে আমার এই পয়েন্টের মধ্যে জিরো হবে, সাপোর্ট আছে এই পয়েন্টের মধ্যে, হিঞ্জের কারণে কী করবে, নিচে নামবে, তারপরে এখানে গিয়ে সাপোর্টের মধ্যে কী হবে, জিরো হবে। এখন আমার এই পয়েন্টগুলো মান বের করতে হবে। দেখো এই কি 30 আর 30 আছে, রাইট? এই পয়েন্টগুলো বের করা যায় কী হবে, এখানে যে এই লেফট 30 আছে, লেফট পার্টের যে অংশটুকু আছে, এই যে পয়েন্টের মধ্যে দিচ্ছে এর যে লেফট পার্ট আছে, সাপোর্ট থেকে এই পর্যন্ত ডিস্টেন্স, এই 30 বাই টোটাল ডিস্টেন্স কত, 30 প্লাস 30 কত হবে, 0.5, ঠিক আছে? তার পরের টুক যে আছে, পরের টুকের যে উপরের মানটা আছে, উপরের মানটা বের করে কি, এই টুক থেকে যে এই টুকের ডিস্টেন্স 30, রাইট, বাই টোটাল ডিস্টেন্স, এই সাপোর্ট থেকে এই সাপোর্টের ডিস্টেন্স 30 প্লাস 30, এটা কত হবে, 0.5। এখানে শেয়ারটা আমার হয়েছে কি না সেটা চেক করার একটা ওয়ে কি, এই যে উপরে আর নিচে যে আছে দুইটা ভ্যালু যে যোগ করে 1 হয়, প্লাস আসুক মাইনাস আসুক কোনো সমস্যা না। দেখো 0.5 দুইটা যোগফল যদি আমার 1 হয়, তাহলে আমার বুঝতে হবে যে এখানে শেয়ারটা আমার ঠিক আছে, রাইট? তার মানে আমার শেয়ারটা এখানে ঠিক আছে। এখন কি আমার সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আমি এই পয়েন্ট বের করে ফেলতে পারবো, আশা করি পারবা। আবার দেখা যায় 0.5, এই ডাটাটা নিলাম, এখান থেকে ডিস্টেন্স কত, 30 = x বাই, এখান থেকে এই যে এটা ধরলাম x, এই ডিস্টেন্স কত, 15। এখানে x এর যে ভ্যালুটা হবে এটা আমরা কী করবো, এখানে বসাই দিব, ঠিক আছে? কীভাবে, এই পয়েন্টের মান আমরা জানি, রাইট? তাহলে আমরা এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল যদি সিমিলার ট্রায়াঙ্গেল হিসাব করি, তাহলে আমরা এই পয়েন্টের ভ্যালুটাও বের করে ফেলতে পারবো। আচ্ছা, আই হোপ এটা বুঝছো। তারপর আমরা কী করবো, বের করবো ডি পয়েন্টের মধ্যে আমরা কী করবো, মোমেন্ট বের করবো এবারে, রাইট? এখন যদি মোমেন্ট বের করি, সেক্ষেত্রে আমার কী করতে হবে, আমি তো এইবার শেয়ারের জন্য এই সাইনটা ইউজ করছিলাম, রাইট? মোমেন্টের জন্য এদিক বরাবর একটা দিব, এদিক বরাবর একটা মোমেন্ট নিই, রাইট? আমি যখন এদিক বরাবর একটা মোমেন্ট নিব, এর দিকের সাইডটা আমি ভুলে যাব, রাইট? আগের মতোই এটাও ভুলে যাব। তার মানে আমি যদি এদিক বরাবর আমি একটা দিই, মোমেন্ট নিই, রাইট? এদিক বরাবর যে একটা মোমেন্ট নেই, তাই কী হবে, এই পয়েন্টটা জিরো হবে, নিচে নামবে, উপরে উঠবে, ঠিক শেয়ারের মতো করেই। শুধু আমি কী করলাম, এই যে এদিক বরাবর মোমেন্ট নিলাম, এই পয়েন্টে জিরো হয়ে হিঞ্জের জন্য নিচে নামবে, আবার উপরে উঠবে। যেমন ধরো এই পয়েন্টের মধ্যে জিরো হলো, হিঞ্জের জন্য নিচে নামলো, এই পয়েন্টে এসে আমার জিরো, রাইট? এখন আমি এইটুক বাদ দিলাম,
আমি এই পয়েন্ট নিয়ে কাজ করব। আমি যদি এরকমভাবে ঘুরাই, মোমেন্ট নেই, এই পয়েন্টে 0 হবে, এই পয়েন্টে উপরে উঠলো, এই পয়েন্টে 0 হবে, হিঞ্জের জন্য নিচে নামলো, তাহলে কি হবে আমার এই পয়েন্টে উপরে থাকলো, এটুকু হলো আমার এই পয়েন্টে এসে 0 হলো, রাইট। শেয়ারের জন্য কী হয়েছিল, দুইটা ভাগে ভাগ করে ফেলছিলাম, একটা নিচের দিকে চাপ দিয়েছিলাম, একটা উপরের দিকে চাপ দিয়েছিলাম, রাইট। একটা নিচে একটা উপরে থাকার কারণে একটা নিচে চলে আসছিলো, একটা উপরে চলে আসছিলো, কিন্তু মোমেন্টের ক্ষেত্রে কি দেখো দুইটাই উপরের দিকে ঘুরাইতেছে। উপর দিকে ঘোরানোর কারণে আমার পয়েন্টটা দুইটাই উপর থেকে শুরু হয়েছে, আর বাকি সব কিছু সেম। দেখো এখন এই পয়েন্টের জন্য, মোমেন্টের জন্য এই পয়েন্টটা কীভাবে বের করে, এই পয়েন্টটা বের করার নিয়ম হলো এখানের যে ডিস্টেন্স আর এখানের যে ডিস্টেন্স, দুইটা কী করবো 30 × 30 বাই দুইটার ডিস্টেন্সের যোগফল, রাইট। এটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমরা এই পয়েন্টের ভ্যালুটা বের হয়ে যাবে, রাইট। তারপরে এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল যদি সিমিলার ট্রায়াঙ্গেল বের করি আমার এই পয়েন্ট বের হয়ে যাবে। তারপর এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল যদি সিমিলার ট্রায়াঙ্গেল হিসাব করি তাহলে আমার এই পয়েন্টটাও বের হয়ে যাবে, রাইট। শেয়ারের ক্ষেত্রে কি বের করার ডাটা, ওই পয়েন্টের ভ্যালুটা বের করার নিয়ম কি, যদি নিচে থাকে পয়েন্টটা আমি কী করবো, লেফট সাইড নিয়ে কাজ করবো, লেফট সাইডের ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স, রাইট, 30 + 30। আর উপরে যদি পয়েন্ট বের করি তাহলে আমার কী হবে, রাইট সাইডের ডিস্টেন্স বাই টোটাল ডিস্টেন্স, রাইট। তাহলে এই ক্ষেত্রে আমি শেয়ারের ভ্যালু বের করে ফেলতে পারবো। আর ওই পয়েন্টের মধ্যে যে পয়েন্টে বের করতে বলবে, সব পয়েন্টের জন্য না, শুধু যে পয়েন্টে মোমেন্ট বের করতে বলবে ওই পয়েন্টের যদি মোমেন্টের ভ্যালু বের করতে যাই তাহলে কী করতে হবে, যে দুইটা ডিস্টেন্স আছে এই সাপোর্টের মাঝখানে, এই দুইটা ডিস্টেন্সের কী করবো, গুণফল লিখবো উপরে, বাই দুইটার যোগফল লিখবো নিচে, তাহলে আমার ওই পয়েন্টের মোমেন্টের মান বের হয়ে যাবে। এখন কী করলাম, শেয়ার আর মোমেন্ট বের করে ফেলছি। এখন কি ই পয়েন্টের মধ্যে জাস্ট লেফট জাস্ট রাইটের ক্ষেত্রে আমার শেয়ার বের করতে বলছি ই পয়েন্টের মধ্যে, রাইট। এখন চলো এটা ড্র করে ফেলি। জাস্ট লেফটের জন্য প্রথমে আমরা লেফটের জন্য চিন্তা করবো। লেফটের জন্য যদি চিন্তা করি ঠিক একইভাবে এই পয়েন্ট হলো আমার এটা, রাইট। জাস্ট এদিকেই আমি কী করবো, শেয়ারের সাইনটা আমরা দিয়ে দিব, রাইট, জাস্ট লেফটে। এখন কী করবো, ঠিক আগের মতো করেই আমি কী করবো, এই জায়গাটুকু আমি বাদ দিয়ে দিব। যখন আমি এই পার্টটা ডাউনলোড নিয়ে কাজ করবো আমি এই পার্টটা বাদ দিয়ে দিব। তাহলে আমি যদি এই দিকে আমি কী করি, নিচের দিকে ফোর্স দিই, দেখো কী হবে, এই সাপোর্টে 0 হবে, হিঞ্জের জন্য এটা উপরে উঠবে, আবার এখানে এসে 0 হয়ে যাবে। তাহলে চলো এটা ড্র করি। এটা কী হবে, ই পয়েন্ট, রাইট, ই পয়েন্ট, সি পয়েন্টে এসে 0 হবে আমার, রাইট, সি পয়েন্টে এসে 0 হইল। হিঞ্জের জন্য কী হবে, উপরে উঠবে, এখানে সাপোর্ট এসে কী হবে, 0 হয়ে যাবে। এখন আরেকটা পার্ট বাকি আছে, এই পার্টটা শেষ, আমি আপওয়ার্ড নিয়ে কাজ করবো। আপওয়ার্ড নিয়ে যখন আমি কাজ করবো তখন একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু জাস্ট লেফট বলতে কি কিন্তু অনেক ডিস্টেন্স দূরে না, এটা ওই সাপোর্টের মধ্যেই, সাপোর্ট থেকে এইদিকে জাস্ট একটা রিয়াকশন ড্র করা হয়েছে, রাইট। বলতে গেলে ওই সাপোর্টের মধ্যেই আছে। এখন কি রুলার সাপোর্ট, পিন সাপোর্ট এগুলো কিন্তু ভার্টিক্যালি অ্যালাউ করে না, ভার্টিক্যালি কোনো ডিফরমেশন অ্যালাউ করে না। এটা আমার ওই পয়েন্টে আমার 0 হইতে হবে, এই পয়েন্টটা আমার উপরে অ্যালাউ করবে না, উপরে উঠায় অ্যালাউ করবে না। তার মানে আমি যখন এটা উপরের দিকে ধাক্কা দিব তখন কি এখানে সাপোর্ট থাকার কারণে এটা আমার উপরে উঠতে পারবে না। শেয়ারের ক্ষেত্রে, রিয়াকশনের ক্ষেত্রে হয়তো উঠতে পারে 1, কিন্তু শেয়ারের ক্ষেত্রে এটা উঠতে পারে না। তার মানে এটা আমার উপরে উঠা অ্যালাউ করতেছে না। তাই আমি যদি উপরে যদি ধাক্কা দিই, এদিকের পার্টটা কী করবে, নিচে নামার চেষ্টা করবে, কারণ এটা আমি উপরে উঠতে পারতেছে না, রাইট। এটা উপরে উঠা রেজিস্ট করতেছে, আমার কী করতেছে, অন্য পার্টটা আমার কী হইতেছে, নিচের দিকে নামতেছে। এখন হিঞ্জ থাকার কারণে নিচের দিকে নামতেছে। এখন যদি হিঞ্জটা না থাকতো, হিঞ্জটা না থেকে যদি সরাসরি এই সাপোর্টটা থাকতো তাহলে কি আমার পুরোটা আমার ফিক্সড সাপোর্টের কাজ করতো, তখন কিন্তু আমার এদিকে টোটাল শেয়ারটা আমার 0 হয়ে যেত, রাইট। কিন্তু যেহেতু এখানে একটা হিঞ্জ আছে, এটা কী করবে, এটা যদি আমি উপরে ওঠা ট্রাই করি, এখানে 0 থাকবে, হিঞ্জের জন্য এটা কী করবে, নিচে নামবে, রাইট। এখানে 0 হয়ে যাবে, 0 থেকে কী হবে, নিচে নামবে, আবার এই সাপোর্ট এসে কী হবে, 0 হয়ে যাবে, রাইট। এখন আমি কি বলছিলাম, যে পয়েন্টের মধ্যে শেয়ার বের করতে বলবে ওই পয়েন্টের মধ্যে যোগফল কত হবে, 1 হবে, শেয়ারের যোগফল 1 হবে, রাইট। তার মানে দেখো এই পয়েন্টে কী হবে, 0 হয়ে গেল, রাইট। কারণ আমার এই দিকের যে শেয়ারটুকু আছে, এই শেয়ারটুকু তো আমার এই পয়েন্টের মধ্যে 0, এই শেয়ারটা তো আমার উপরে উঠাইতে পারছে না, রাইট। উপরে না উঠানোর কারণে এই পয়েন্টের মধ্যে 0 হইতেছে। তার মানে আমার টোটাল শেয়ার 1 বানানোর জন্য কী করতে হবে, নিচে 1 দিতে হবে। এই নিচে যদি থাকে এটা সবসময় -1 দিবা। এই যে দেখো এখানে -0.5 + 0.5 কিন্তু আবার 0 0 হয়ে যাবে না, রাইট। এখানে শুধু ডাটাটা আমরা নিব, সাইনটা আমরা দেখবো না। তার মানে এই পয়েন্টটা -1 হবে। তারপর এই পুরো ট্রায়াঙ্গেল দিলে আমি এখানের সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে এখানে ডাটাটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এখন কথা হলো যে আমার এই পয়েন্টের জাস্ট এই পয়েন্টটা কিন্তু আমি সিমিলার ট্রায়াঙ্গেলের সাহায্যে বের করতে পারবো না, রাইট।
এখন এই সিমিলার ট্রায়াঙ্গেলের সাহায্যে বের করতে পারবো না, এটা আসলে কীভাবে বের করবো? এটা কি আমার এফ পয়েন্টের মধ্যে আছে। তাহলে আমরা কী করবো? এই জায়গার মধ্যে একটা নিয়ম তোমার দেখা দেই। আমি এইটুকু জায়গায় শেয়ার নিয়েছিলাম, রাইট? এইটুকু জায়গায় আমি এখানে ড্র করে ফেলি, শর্ট করে একটা ড্র করি। এই জায়গার মধ্যে যদি ড্র করি, দেখো ভিটা কি আছে? আপওয়ার্ড। এখানে যে শেয়ারটা আছে, শেয়ারটি কি আপওয়ার্ড আছে, রাইট? এর একটু এইদিকে কি আছে? আমার আর ই আছে, রাইট? এই যে উপর দিকে একটা আর ই সাপোর্ট আছে, রাইট? মাঝখানে একটা হিঞ্জ আছে, এটা না ড্র করলে হবে। আর এইদিকে কি আছে? আর জি আছে। এখন আমার যে পয়েন্টে বের করতে বলছে, কোনটা পয়েন্টে? এফ পয়েন্টে বের করতে বলছে। তাহলে আমি কী করবো? এফ পয়েন্টের মধ্যে একটা ইউনিট লোড দিব, রাইট? এখন কী করবো? সামেশন অফ এফ ওয়াই নিব। এটার সামেশন অফ এফ ওয়াই যদি আমি নেই, তার মধ্যে কী হয়? ভি আপওয়ার্ড প্লাস আর ই প্লাস আর জি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট? তার মানে আমার এখান থেকে কী বের করতে হবে? ভি এর ভ্যালুটা বের করতে হবে। ভি এর ভ্যালু যত হবে এই পয়েন্টের মান তত হবে। তার মানে ভি ইজ ইকুয়াল টু কী লিখবো? 1 মাইনাস আর ই মাইনাস আর জি। এখন আমি আর ই আর আর জি এর ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? দেখো আমি এই পয়েন্টের ডাটাটা ভ্যালু বের করতেছি, রাইট? দেখো আমি কি আর ই আর জি অলরেডি বের করে রাখছি, রাইট? ইনফ্লুয়েন্স লাইন ড্র করে ফেলছি। এখন দেখো আমি এই পয়েন্ট বরাবর আমি যাব, আর জির ভ্যালু কত? এই পয়েন্টে 0। এফ পয়েন্ট বরাবর যদি যাই, এই পয়েন্টের মধ্যে আর জির যে ভ্যালু আছে এটা কিন্তু 0 ছিল, রাইট? তার মানে এখানে যে আর জিটা আছে, আর জি 0 হয়ে যাবে, তাই 1 মাইনাস আর ইটা বাকি থাকতেছে। আর এর ভ্যালুটা দেখো, এফ পয়েন্ট বরাবর আর এর ভ্যালুটা আমরা কত বের করে রাখছিলাম? তখন 5/4 বের করে রাখছিলাম, রাইট? তার মানে এখানে ইজ ইকুয়াল টু কী লিখবো? 1 মাইনাস 5/4 ইজ ইকুয়াল টু মাইনাস 0.25। দেখো এটা নিচের দিকে আছে, মাইনাস 0.25 ভ্যালুটা হয়ে যাবে এখানে ভি এর মান। ঠিক এভাবেই যদি কোনো কিছু যদি সিমিলার ট্রায়াঙ্গেল হিসেবে বের করা না যায়, তখন কী করবা? যেটুক পার্টের তুমি শেয়ার নিচ্ছিলা ওইটুক পার্ট তুমি আলাদা করে ফেলবা। আলাদা করার পরে এখানে সামেশন এফ ওয়াই নিবা, আর যে পয়েন্টে বের করতে বলবে ওই পয়েন্টের মধ্যে একটা ইউনিট লোড দিবা। ইউনিট লোড দিলে এখানে আগের যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামগুলো আছে ওইগুলো থেকে আমি ওই পয়েন্টের মানগুলো নিয়ে বসাই দিব, তারপর এখানে শেয়ারের মানটা বের করে ফেলতে পারবো। এখন আরেকটা কি বাকি আছে? জাস্ট রাইটের জন্য বাকি আছে, জাস্ট রাইটের জন্য। এখন কি লেফটের জন্য বের করছিলাম, এখন রাইটের জন্য ঠিক সেমভাবে সাইন করে দেব, ডাউনওয়ার্ড আপওয়ার্ড। এখন আমি কি করব? যদি ডাউনওয়ার্ডের জন্য চিন্তা করি, এটা আমার নিচে নামাইতে পারবে না, ঠিক একইভাবে নিচে নামাইতে পারবে না। এখানে এই পয়েন্টে আমার কী হবে? 0 হয়ে যাবে, রাইট? 0 যদি হয়, কিন্তু দেখো এই সাইডে দুইটা কিন্তু আমার সরাসরি আবার সাপোর্ট আছে, এটা কিন্তু ফিক্সড সাপোর্ট হয়ে যাবে। তার মানে দেখো এই পয়েন্ট পর্যন্ত, পয়েন্ট পর্যন্ত এইটুকু কিন্তু ফিক্সড, এটুকু কিন্তু আমার কাজেই আসবে না, পুরোটাই 0 হয়ে যাবে। কারণ কি? সরাসরি দেখো দুইটা আমার সাপোর্ট আছে, পুরোটাই ফিক্সড সাপোর্টে কাজ করবে, মানে আমার এইটুকু কোনো কাজই লাগবে না। শুধুমাত্র কী হবে? আমার এই যে এই দিকের যে শেয়ার আছে, এই দিকের শেয়ারটা অ্যাক্টিভ থাকবে। তাহলে কী হবে? দেখো এটা যদি আমি উপরের দিকে ধাক্কা দিই, তাহলে কী হবে? এই হিঞ্জ সহ এটা উপরে উঠে যাবে। যেমন ধরো উপর দিকে যদি ধাক্কা দিই, এখানে হিঞ্জ আছে, হিঞ্জটা আমার কি উপরে উঠতে পারবে সরাসরি। দেখো আমি যদি ড্র করে দেখাই, এভাবে উঠে যাবে, তারপরে এই সাপোর্ট এসে 0 করবে, রাইট? আমার এখানে হিঞ্জ আছে, এই হিঞ্জ সহ সরাসরি উপরে উঠে যাবে, রাইট? হিঞ্জ সহ আমার উপরে উঠে যাবে, তারপরে এখান থেকে এই পয়েন্টে এসে মিলে যাবে। তার মানে এই পয়েন্টের মান কত হবে? আমি কি বুঝলাম? যে পয়েন্টের শেয়ার নেই ওই পয়েন্টের মধ্যে মান 0 হইতে হবে, কারণ আমার এই দিকের যে শেয়ারটুকু ছিল এই শেয়ারটুকু পুরোটাই 0। এই তাহলে আমার কি থাকতেছে? 1 করার জন্য 1ই থাকতেছে, রাইট? এই জন্য সরাসরি 1 বসিয়ে দিব। আর এটা কি, যেহেতু পুরাটা নিয়ে সরাসরি উঠছে, তার মানে এই পয়েন্টের মধ্যে মান হবে কত? 1 থেকে সরাসরি এখানে 0তে এসে মিলে যাবে। আশা করি এই ম্যাথটা তুমি বুঝতে পারছো। এটার মধ্যে একটা জিনিস শেখার ছিল ভালো, এটা কি, যে যদি কোনো পয়েন্টের মধ্যে সিমিলার ট্রায়াঙ্গেল অনুসারে যদি সলভ করা না যায়, তাহলে আমি যেভাবে বললাম যে একটা ইউনিট লোড ধরে সলভ করার ব্যাপারটা, ওইভাবে তোমরা সলভ করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ।